টাটা করো মা, টাটা করো, টা 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 করো করো, টা 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 টা। তো আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। আর দেখো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর বলেছিলাম না যে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, তার জন্য আর কি রাত্রেবেলা এটাই পরে নিয়েছিলাম ড্রেসটা। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করেছি টুকটাক, মানে হালকার উপরই করছি। এখন বেশি কিছু করছি না, কারণ সবাই শুরু করলাম তো। তো তারপরে হচ্ছে এখানে চাউমিন বসিয়ে দিয়েছে মা। আজকে অনেকদিন হয়েছে চাউমিন খাওয়া হয় না, আজকে একটু চাউমিন করবে, চাউমিন খাবো। আর আমি যে সকালে যে জলটা খাই আর কি, জিরে আর কি বলে ওটাকে, জোয়ান, সেটাই আর কি এখানটায় রয়েছে। আর একটুখানি চা বানাবো আমি। তো চায়ের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানটায় একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মার আগে চাউমিন বানানোটা হোক, তারপরে আর কি করবো। তো দাঁড়াও তোমাদেরকে দেখা। তো দেখো এখানে আমি মশালা চায় বানিয়েছিলাম, আর ভীষণ ভালো হয়েছিল খেতে। কারণ তো মানে আমি তো টেস্ট করেছি, বাড়ির অন্যরাও টেস্ট করেছে, তো সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে খেতে। আমি না টি জাংশনে চাটা আমার মানে ভীষণ ভালো লাগে খেতে, ওটা আমি মানে খেয়েছি অনেকবার। তো তখন থেকে আর কি আমি চেষ্টা করতাম মানে বানানোর ওরকমভাবে। তো সেখান থেকে আর কি আমি শিখেছিলাম। তো ভেবেছি আর কি শেয়ার করব। তো তোমরা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, তো অবশ্যই দেখো ভিডিও। আর এখানে দেখো মা ডিমের ভুজি মতো করে নিচ্ছে আর কি, চাউমিন বানানো হবে। চাউমিন খাবো আজকে সকালবেলা, অনেক দিন খাওয়া হয় না। তো এই যে ফাইনালি চাউমিন খেতে বসে গেছি, আর সাথে একটু টিভি দেখবো। তো এখানে আমি, দাদা, বাবা, আর ওখানে দেখো মাঝখানে আরেকজন ঢুকে বসে আছে। তো খাওয়া দাওয়া করছিলাম, আর হচ্ছে এখানে নিউজ দেখছিলাম, না গান শুনছিলাম মনে হয়। তো সকালবেলা আর কি ব্রেকফাস্টটা আর কি ভালোই হয়েছিল। আর যে কোনো জিনিস দেখবে একঘেয়েমি খাবার চাইতে না একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ আসলে পরে বেশ ভালো লাগে। অন্যদিন সকালবেলা হয় ভাত রুটি এরকম কিছু খাই, তো আজকে অনেক দিন বাদে চাউমিনটা বেশ ভালো লাগছিলো জানো তো। তারপরে সকালের খাওয়া দাওয়া করার পরে কিছু কাজ বাজ ছিল ঘরের, সেগুলো করে নিলাম। জামা কাপড় ধোয়া ছিল মেয়ের, সেগুলো করে টরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এখানে দেখলাম মা আর কি মাছের নুন হলুদ মাখিয়েছে, আর কড়াইটাও বসিয়ে দিয়েছে গরম করতে, মাছ ভাজা হবে বলে। তো মাকে বললাম যে তুমি ঘরে চলে যাও, আসলে মায়ের কয়েকদিন ধরে না একটু পায়ে একটু ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। তো তারপরে আমি আর কি মাছগুলোকে ভালো করে ভেজে নিই। আর আমি এখানে মাছগুলোকে পুরো ভাজা কমপ্লিট করে নিয়েছি। লাউ দিয়ে আর কি মাছটা রান্না করেছিল, একটু পাতলা ঝোল। আর এদিকে মা আর কি বাবুকে খাইয়ে দিচ্ছিলো, কারণ বাবুকে খাওয়ানোটা না ভীষণ ডিফিকাল্ট, মানে ওকে খাওয়ানো যায় না, ভীষণ কান্নাকাটি করে। তো ওটা আমি সত্যিই পারি না, ওটা মাই করে দেয়, মাই খাওয়ায় ওকে। এখন হচ্ছে কি আমি স্নান করতে ঢুকলাম, আর এখন বাজে কটা জানো, 3টে বেজে গেছে এখন। তো এত দেরি করে স্নান, তোমার কাজ করে ঠোরে তারপরে তোমার দেখি জল ফুরিয়ে গেছে। তারপরে আবার সেই জলটা ধরে, মানে জল ভরে বলতে আর কি তোমার মোটর চালিয়ে এখন হচ্ছে স্নান করতে আসলাম। তারপরে একটুখানি ফেস ওয়াশ করে নেবো। আর এদিকে দেখাচ্ছি, দাঁড়াও আমি কি কি ইউজ করি সেগুলো তোমাদেরকে দেখা। এই হচ্ছে আমার সমস্ত প্রোডাক্ট। সেদিনকে ডাব শ্যাম্পু আনিয়েছি, আগে আমি ডাব শ্যাম্পুটা ইউজ করতাম, আর ড্যান্ড্রাফের জন্য এই নোবেলটা ইউজ করছি। তো মানে স্কিন কেয়ার করার জন্য না একদমই টাইম পাই না। ল্যাকমিটারই করি, মাঝে একদিনকে ফেসিয়াল করেছিলাম। তো বেসিক্যালি এইসব ওটা করি না, মানে ঘরোয়া হোমমেড জিনিসই আমার ভালো লাগে। তো করার পরে আমার স্কিনের পুরো একদম দফা রফা হয়ে গেছিলো, মানে পুরো গোটা ফোটা উঠিয়ে একদম যা তা অবস্থা না। ফেস ওয়াশ বলতে আমি এই জন্য ল্যাকমিটাই ইউজ করি, আর কোনো কিছু আমি ইউজ করি না।
আর এখন মেন টার্গেট হচ্ছে একটু ওয়েট লস করতে হবে, কারণ প্রচণ্ড ওয়েট বেড়ে গেছে, প্রচণ্ড ওয়েট বেড়ে গেছে, ওয়েটটা লস করতে হবে, এটাই হচ্ছে এখন মেন টার্গেট। আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে নারকেল তেল। এই নারকেল তেলটা আমি স্নানের সময় হাতে পায়ে না মাখি, এটাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, জানো তো। মুখটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে গেছে। ল্যাকমির এই ফেস ওয়াশটা ভীষণ ভালো, ভীষণ ভালো এই ফেস ওয়াশটা, ল্যাকমির তোমার স্ট্রবেরি। তো চলো এখন স্নানটা করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর তারপরে তো ঘুম দিয়েছি, খুব একটা ভালো ঘুম হয়নি, কারণ একটু সিরিয়াল দেখছিলাম, দেখতে দেখতে আর খুব ভালো আর ঘুম হয়নি। তো এখন যাবো হচ্ছে আরেকবার, আজকে একটু বাজারে যেতে হচ্ছে, কারণ হচ্ছে কালকে সে মার মেডিসিনে কেনা হয়নি, সে মেডিসিনটা নিতে যাব আজকে। আর হচ্ছে কালকে আরেকটা জিনিস কেনা হয়েছিল, নি ক্যাপ, নি ক্যাপ, নি ক্যাপ না নি ক্যাপ, নি ক্যাপ, ওই পায়ে আর কি পরার, ব্যথা ফ্যাথা হলে ব্যথার জন্য। তো ওটা না একটু, এই টাকার ব্যাগ পড়ে গেল, তো ওটা একটু বড় না ছোট হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করবে। আর আর কালকে দই কিনেছিলাম, সে দইটা নিজে খেয়ে ফেলেছি, সাবু আর কিছু করা হয়নি, তাই আবার একটু দই টই কিনবো। আগে কি ওষুধের দোকানে? তো চলো এখন বাজারের কাজগুলো মিটিয়ে নিই। বলছি কি একটা পিচ কিনে দাও তো আমার মেয়ের জন্য, আমার মেয়ের সাইজ 1 বছর 3 মাস, অনেক বড় সাইজ, ওই জন্য তো বললাম। ওই আমরা এক ধরনের পিচকারি ইউজ করতাম না আগে দাদা ছোটবেলায়, হ্যাঁ 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 বুঝতে পেরেছো, যে হ্যাঁ এই টাইপই ওদের জন্য ঠিক আছে বলো। আর সামনেই তো রং খেলা, তো তার জন্য দেখো বাবুর জন্য একটু রং আর পিচকারি নিয়ে নিয়েছি, বাচ্চা মানুষ তেমন মানে ভালো দামি কিছু নিয়ে নিই, ওই ছোট্ট মানে 5 টাকা দামেরই একটা পিচকারি নিয়ে নিয়েছি। আর এই দাদার কাছে একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম ভিডিও করবো নাকি, তাই আর কি দাদাটা মানে বললো আর কি, শুনতেই তো পেলে তোমরা। তো অলরেডি রং খেলার জন্য কিন্তু রং বিক্রি শুরুও হয়ে গেছে। কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি, কালকে বাজারে বেরিয়েছিলাম বাবুর জন্য একটু রং পিচকিরি ফিচকিরি ওগুলো নিয়ে এসেছি কিনে। আগের বছর তো একদমই ছোট ছিল গেদু, আর এবছর তো একটু বড় হয়েছে, খেলতে পারবে না, তবু একটা ছোট্ট ওই 5 টাকা দাম একটা পিচকিরি নিয়েছি, একটা রং নিয়ে এসেছি আবির। আর কালকে ভিডিওটা আর এন্ড করা হয়নি, এবার হচ্ছে এন্ড করে তো ভিডিওটাকে তো আপলোড করতে হবে তাই না। আজকে সকালে আর কি ভিডিওটা একটু শুরু করলাম কথা বলে আর কি এন্ড করবো। তো সকাল সকাল উঠে দেখো নিয়ে বসে গেছি, এটা কি বলে তো, এটা কিন্তু একটা ডিটক্স ওয়াটার, ঠিক আছে, এটা কোল্ড ড্রিঙ্কস না মা, আমার মেয়ে ভাবছে এটা বোধহয় কোল্ড ড্রিঙ্কস, দেখো এটা খাওয়ার জন্য লাফাচ্ছে, এটা কোল্ড ড্রিঙ্কস না মা, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য পাগল জানো, ওটা খাওয়া একদম উচিত না, আর ওটাই ও খাবে। এই পড়ে যাবি, খাটের একদম ধারে বসে আছে, এদিকে সরে আসো মা, এদিকে সরে আসো। হ্যাঁ তো এটা হচ্ছে তোমার একটা ডিটক্স ওয়াটার, এটা আমি একদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এটা কিভাবে বানিয়ে আমি খাই, ওয়েট লসের জন্য বানানো মানে খাওয়া হচ্ছে। তো দেখা যাক কতটুকু কি কাজ হয়, শুধু এটা ওয়েট লস হয় যে এমনটা নয়, এটা শরীরে অনেক উপকারেও লাগে, আমাদের শরীরে যে ব্যাড কোলেস্ট্রলটা থাকে সেটাও চলে যায়। তো বললাম না কালকে অনেকগুলো কাজ, মানে যে কাজটা আগের দিন যেটা কিনতে বেরিয়েছিলাম নি ক্যাপ ট্যাপ মার জন্য যেগুলো কেনা হয়েছিল, ওটা চেঞ্জ করতে আর কি বেরিয়েছিলাম, বাজারে যাওয়া হয়েছিল, কিন্তু ওগুলো করে আস্তে আস্তে না রাত হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো, তারপরে বাবু হাত দিও না মা, তারপরে আর হয়নি করা জানো তো। তো চলো এখন আমি জলটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একটুখানি চা খাবো। আর আজকে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালো ওয়েদার, তাই আজকে আবার মুখে আঙুল দেয়, দেখো পচা মেয়ে মুখে আঙুল দেয়,
সব মিমিরা দেখবে, শ্রাবণী মিমি দেখবে কিন্তু। মা শ্রাবণী দি তোমাকে ভেঙালো কিন্তু, ওই দেখো তোমাকে ভেঙাচ্ছে, এটা কিন্তু ঝগড়া করার স্টাইল। দেখো শ্রাবণী দি, দেখো তোমার পাকুনি কি করে, আর দেখো মুখে একটা বাঁশি, দেখো তোমার পাকুনির অবস্থা, খায় দেয় না, দেখো চেহারাটা দেখো, দেখো ঝগড়া করছে। হাত নামাও, ভালো করে কথা বলতে হয়। হাত নামাও বাবু, হাত নামাও মা, ঠিক আছে? এত বদমাস। তখন এই জলটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আর কি চা টা খাবো। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে হয় খিচুড়ি, নাহলে চিকেন মাটন এরকম কিছু খেতে ইচ্ছা করে। তা মাটনটা আমি খাই না এখন, বাবু পেটে থাকতে প্রচুর খেতাম, তখন খুব ক্রেভিং হতো, আর মুর্শিদাবাদে থাকতে প্রচুর খেয়েছি। এখন না খাবার আরও কারণ আছে। সেটা হচ্ছে আমার না চোখে, দেখো এখানটা দেখতে পাচ্ছ কিনা জানি না, দু চোখে এটা হয়েছিল, আর অনেকটাই বড় হয়েছিল, তা আস্তে আস্তে কমে গেছে। এটা হঠাৎ করে না আমার চোখে এসেছিল, তোমাদেরকে আগেও একটা ব্লগে বলেছিলাম আমি। তা এই চোখটা এখনও হালকাটা আচ্ছা দেখা যাচ্ছে কিনা জানি না, এই চোখটা এখনও একটু হালকা আছে, তবে এটা খেলে কিন্তু অনেকটা কমে যায়, যাবে, তা ওটাই আর কি খাচ্ছি। অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা একদিনকে কীভাবে বানাই। তো তার জন্য আর কি মাটনটা অ্যাভয়েড করি, ডিমটাও খুব একটা খাই না, মানে ধরো সপ্তাহে 2 দিন এরকমই আর কি খাই। তার মধ্যে আবার সেদিনকে হাঁসের ডিম খাওয়া হয়েছে, তো যেদিনকে আবার ওটা খাওয়া হয় সেদিনকে ধরো একটু 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 হাঁটাহাঁটি করে নিই। আজকে আর এক্সারসাইজ করা হয়নি, তাই মাটন না, আজকে হয়তো চিকেন আনা হবে, চিকেন আনবে দাদা আবার, তো চিকেনটা একটু বেশিই হয় আমাদের বাড়িতে। হ্যাঁ পিসি, বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা নিয়ে বেরো না কেন আমি জানি না পিসি, ছাতা নিয়ে পিসি বেরোবে না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, টাটা দিয়ে দাও মা, টাটা দাও, টাটা টাটা টাটা।